মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আমার ব্যক্তিগত জীবনে কি করব আর কি করব না তার এক্সপ্লেনেশন আমি কাউকে দেব না, জাস্ট কাউকে দেব না। এটা যদি তোর ব্যক্তিগত জীবন হয়ে থাকে তাহলে তো তোকে বাড়ির ভেতরে রাখা যাবে না, তোকে তো বাড়ির বাইরে থাকতে হবে। উৎসব মুখার্জিদের বাড়িটা কিন্তু কোনো বার কিংবা হোটেল নয়। মুখার্জিদের একটা ভদ্রলোকের পরিবার, আর সেই পরিবারে মাতাল হয়ে ঢোকা যাবে না, বাড়ির বাইরে রাতে থাকা যাবে না, আর তার এক্সপ্লেনেশন তোমাকে দিতেই হবে। তুই এখানে দাঁড়িয়ে উৎসবকে বকাঝকা করছিস? খুব স্বাভাবিক। ওর বডি ল্যাঙ্গুয়েজটা দেখ, অভদ্রের মতন, অসভ্যের মতন। মামি 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 আমি তোমাকে জিজ্ঞেস করছি, রাজনাথ মুখার্জি কি বলছে? কি বলছে রাজনাথ মুখার্জি? বলো, কি বলছে রাজনাথ মুখার্জি? তুই এত হাইপার হচ্ছিস কেন? এত হাইপার হওয়ার মতো কিচ্ছু হয়নি। ওই তো ড্যাড। কি করে বলো তো, ওনাদের কিন্তু খুব টেন্স দেখাচ্ছে। বাবা, সব ঠিক আছে তো? কি খবর রাজনাথ? তুমি উত্তর দিচ্ছ না কেন? আরে চুপ করে আছো কেন? বলো না কি হয়েছে, খবরটা বলো। মেজো জেঠুমনি, কি হয়েছে বলো। ড্যাড বলো। আরে উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিচ্ছ না কেন ড্যাড? তুমি উত্তর দিচ্ছ না কেন? অ্যানসার করো। বাবা বাবা উত্তর দিন, কি হয়েছে বলুন। আরে বলবেন তো, আপনি কেন এত সময় নিচ্ছেন? কি হয়েছে কি? কাকুমণি বলছে যে সব ঠিক আছে তো, মানে সব ঠিক আছে তো ওখানে? সব ঠিক আছে। কি ঠিক থাকার কথা বলছো তুমি? ডিএনএ টেস্টের রিপোর্ট, কোর্টের রায়, কোনটা ঠিক আছে বলো, কোনটা ঠিক আছে? স্বয়ম্ভু, জগদ্ধাত্রী, এরা সব কোথায়? কেন কেন স্বয়ম্ভু আর জগদ্ধাত্রীর সঙ্গে তুমি কি করবে? ওদেরকে তুমি কি বলবে বলো? বৈদেহী, তোমাকে কিন্তু ভীষণ টেন্স লাগছে, তুমি প্লিজ নিজেকে একটু কন্ট্রোল করো। বাবা বাবা প্লিজ বলুন না কি হলো। রাজনাথ, কি হয়েছে? তুমি চুপ করে আছো কেন? বলো না মেজো জেঠুমনি। আপনি শুনতে পাচ্ছেন না? আপনি শুনতে পাচ্ছেন? এতগুলো লোক তো প্রশ্ন করছে, আপনি শুনতে পাচ্ছেন? জগদ্ধাত্রী, স্বয়ম্ভু কোথায়? কাকুমণি ওরা যে কোনো মুহূর্তেই চলে আসবে, আমি ওদের সাথে ফোনে কথা হয়েছে, আমি ফোন করেছিলাম। নাটক করছো তুমি এখানে? হ্যাঁ, নাটক করছো তুমি এখানে? আমার সঙ্গে ড্রামা হচ্ছে? দেখ, তুমি আমার অবস্থাটা বুঝতে পারছো না। আমি জানতে চাইছি যে হু ইজ স্বয়ম্ভু মুখার্জি? স্বয়ম্ভু মুখার্জি কে? বলো বলো বলো, স্বয়ম্ভু মুখার্জি কে? কোর্টে কি বললো? ওই তো স্বয়ম্ভু মুখার্জি।
ড্যাড, ওই 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 স্বয়ম্ভুর সাথে তোমার কিসের দরকার? ওই ওই স্বয়ম্ভুর সাথে তোমার কিসের দরকার? আর আর ভেতরে কি হয়েছে? কি হয়েছে ভেতরে বলো? তোমার আইন কি বলছে? কি বলছে তোমার আইন যে ওই স্বয়ম্ভু মুখার্জি উর্মিলা মুখার্জির সন্তান? উৎসব প্লিজ সিন ক্রিয়েট করো না। উৎসব, উৎসব প্লিজ তুমি চুপ করো। এই তুমি চুপ করো, চুপ করো তুমি একবারে। Shut up! Just shut up! And I hate you! I hate you! Dad! Dad! আমি জানি না আজকে আদালত চত্বরে আমি আর আমার মা অসম্মানিত হব কিনা। আমি যদি আপনার সন্তান না হই, আমি কিচ্ছু বলবো না, আমি এখান থেকে চলে যাব। কিন্তু তাতে আমার মা বদনাম হবে। আমি এখান থেকে চলে যাব। আমার কাছে আমার মা সবকিছু। দরকার নেই, দরকার নেই। আপনার পরিচয় না পেলে আমার জীবনটা চলে যাবে। কিচ্ছু দরকার নেই আমার। স্বয়ম্ভু, কি হচ্ছেটাকে স্বয়ম্ভু? সংযত হও প্লিজ। আমি সংযত হতে পারবো না জগদ্ধাত্রী, আমি সংযত হতে পারবো না। আমার মা আমার কাছে ভগবান, তার যেন কোনোভাবে বদনাম না হয়। বর্তি ওই লোকটাকে বলে দাও তার বদনাম করার দরকার নেই। আমি বুঝে গেছি আপনি বলবেন যে আমি আপনার সন্তান নই। আমি জানতাম এই মুখার্জি বাড়িতে কোনোদিন প্রমাণ হবে না যে এই স্বয়ম্ভু মুখার্জি রাজনাথ মুখার্জির সন্তান। কারণ এখানে সবাই ভাবছে যে আমি সম্পত্তির ভাগ নিতে এসেছি, কিন্তু না, আমি সম্পত্তির ভাগ নিতে এখানে আসিনি। সম্পত্তির ভাগ নিতে আসিনি। আমি এখানে একটু ভালোবাসা, একটু স্নেহের ভাগ নিতে এসেছি, যেটা ভাগ করলে ভালোবাসা স্নেহ দুটোই বাড়ে। আর কিচ্ছু চাইনি এই পরিবার থেকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।